Today I will read and answer the revision lesson of class 4 of West Bengal Board of Primary Education। আজ রিভিশন ক্লাস 4-এর রিভিশন লেসনটা পড়ব এবং প্রশ্নগুলির উত্তর দেব। লেটস ডু, এসো করি বা এসো কাজ করে দেখায়। রিভিশন লেসন মানে পূর্বপাঠের পুনরালোচনা। অ্যাক্টিভিটি 1, একটি কর্মশীলতা 1, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ম্যাচ দ্য অ্যানিমেলস, ম্যাচ মানে মেলাও, দ্য অ্যানিমেলস ইন গ্রুপে, গ্রুপ এর প্রাণীদের সাথে, উইথ মানে সাথে, দেয়ার বেবিজ ইন গ্রুপ বি, গ্রুপ বি এর যে বাচ্চা আছে, গ্রুপ এর প্রাণীদের সাথে গ্রুপ বি এর যে বাচ্চাগুলোর নামগুলো আছে সেগুলোর সাথে মেলাও। আমরা প্রথমেই একটা দেখতে পাচ্ছি, এখানে কুকুরের ছবি দেখতে পাচ্ছি, কুকুরের বাচ্চা। তাহলে কুকুরের বাচ্চার ইংরাজি কী হচ্ছে? পাপ্পি, PUPPY, পাপ্পি, কুকুর ছানা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাতির ছানা। তাহলে এলিফ্যান্ট কী হবে? কাপ, CALF, হস্তি শাবক। তাহলে হাতি কী হবে? হাতির ছানা কী হবে? কাপ, CALF। এখানে আমরা দেখতে পাচ্ছি হরিণ, আর হরিণের বাচ্চা কী হবে? ফন, FAWN, হরিণ শিশু বা হরিণ ছানা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বাঘের বাচ্চা কী হবে? কাব, CUB, কাব মানে বাঘের বাচ্চা। অ্যাক্টিভিটি 2, কর্মশীলতা 2, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও, অফ দ্য ইনসেক্টস, পতঙ্গের ছবিগুলোর দিকে তাকাও। অফ মানে এর, তাহলে অফ দ্য ইনসেক্টস মানে পতঙ্গের ছবিগুলোর দিকে তাকাও। লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, পতঙ্গের ছবিগুলোর দিকে তাকাও। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদের চিনতে পারো? আইডেন্টিফাই মানে চেনা। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তুমি কি তাদের চিনতে পারো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। অ্যারেঞ্জ মানে সাজাও, লেটার্স মানে বর্ণমালাগুলোকে, ইন দ্য রাইট অর্ডার সঠিকভাবে সাজাও। রাইট অর্ডার মানে সঠিকভাবে সাজাও। আমরা এখানে LYF এগুলোকে সাজালে আমরা কি পাচ্ছি? ফ্লাই, FLY, ফ্লাই মানে মাছি। PASW সাজালে পাচ্ছি আমরা ওয়াপস, WASP, ওয়াপস মানে বলতা। এটা আমরা পাচ্ছি CIRKCTE, এটা সাজালে পাচ্ছি ক্রিকেট, CRICKET, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা। অ্যাক্টিভিটি 3, কর্মশীলতা 3, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ডস দে মেক। ম্যাচ মানে মেলাও, দ্য ফলোয়িং অ্যানিম্যালস নিচের প্রাণীগুলোর সাথে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস নিচের প্রাণীগুলো মেলাও, উইথ দ্য সাউন্ডস দে মেক, তারা যে শব্দটা করে তার সাথে নিচের প্রাণীগুলোর মেলাতে হবে, মেলাও। অ্যানিম্যালস মানে প্রাণীগুলো, সাউন্ডস মানে শব্দগুলো। অ্যানিম্যালস কি আছে? কাউজ মানে গরু, শিপ মানে ভেড়া, হর্সেস মানে ঘোড়া, স্নেকস মানে সাপেরা, স্নেকস মানে সাপগুলো, টাইগার্স মানে বাঘগুলো, কাউজ গরুর ডাককে কি বলে? আমরা জানি গরুর ডাককে কি বলে? মু, M গরুর ডাককে আমরা কি বলবো? মু। তাহলে গরু কি করে? হাম্বা করে ডাকে। তাহলে কাউসের সাথে কি হবে? 4 নম্বর হবে, গরুর ডাক হচ্ছে মু। এবার শিপ কি করে? ভেড়ার ডাক কী করে? ব্লিট, ব্যা করে। আর হর্স মানে ঘোড়ার ডাক কি মানে? নেই মানে চিহি করে ডাকে, নেই মানে চিহি করে ডাকা। স্নেকস মানে সাপ কী করে? হিসির শব্দ করে। তাহলে এটা আমরা কথা 5-এর দাগ দিলাম, হিসটা 5 নম্বর দাগে আছে, তাহলে 5 নম্বর দাগ রোমান হবে, 5 নম্বর দাগ দিলাম। আর টাইগার্স কী করে? বাঘ গর্জন করে, তাহলে গর্জন করে 2 নম্বর আছে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 2 নম্বর। অ্যাক্টিভিটি 4, কর্মশীলতা 4, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো, টু মেক মিনিংফুল সেন্টেন্সেস মানে
অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। তাহলে আমাদেরকে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে আমাদের নিচের শব্দগুলো সাজাও। আমরা জানি যে কতগুলো লেটার নিয়ে কী হয় শব্দ হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে একটা অর্থ প্রকাশ করবে। একটা অর্থ প্রকাশ করলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং একটা অর্থ প্রকাশ করলে তাকে বলবো আমরা ওয়ার্ড। এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স is placed side by side and when it makes a meaning it will be word. A milk was cows give, এই চারটে ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো সাজিয়ে আমাদের কী করতে হবে, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে আমাদের মিল্ক আস কাউজ গিভ, তাহলে আমাদের কী হবে, প্রথমে কাউজ গিভ আস মিল্ক, তাহলে আমরা উত্তরটা লিখব NSWER অ্যান্সার আমরা লিখলাম কাউজ COWS, কাউজ গিভ GIV, গিভ আস US, আস মিল্ক MILK, কাউজ গিভ আস মিল্ক দিয়ে আমাদের কী হবে ফুল স্টপ আমরা দিলাম। এবার বি মিট ডগস ইট টু লাভ, তাহলে কাউজ গিভ আস মিল্ক মানে গরু আমাদের দুধ দেয়। মিট ডগস ইট টু লাভ, এগুলো আমরা সাজালে পাবো আমরা ডগস, প্রথমে লিখবো আমরা ডগস DOGS ডগস, লাভ LOV লাভ, টু TO2 ইট EAT ইট, মিট MEAT, তাহলে আমরা সাজিয়ে পেলাম কি ডগস লাভ টু ইট মিট, মানেটা হচ্ছে কুকুর ভালোবাসে মাংস খেতে ভালোবাসে। সি ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, এই ওয়ার্ডগুলো সাজালে আমরা পাবো কি দ্য টাইগার, প্রথমে আমরা লিখব দ্য টাইগার TIGER, দ্য টাইগার লিভস LIVES, লিভস ইন দ্য ফরেস্ট FOREST, লিভস ইন দ্য ফরেস্ট, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, বাঘ কোথায় বাস করে বনে, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট মানে বাঘ বনে বাস করে। এবার ডি জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, এগুলোকে আমরা সাজালে পাবো প্রথমে আমরা লিখব উই সি উই সি জেব্রাস ZEBRAS, we see zebras ZEBRA, we see zebras in the African forest AFRICAN, African forests FORESTS, we see zebras in the African forest মানে হচ্ছে আমরা জেব্রাদের দেখি বা দেখতে পাই আফ্রিকার জঙ্গলে দেখতে পাই। উই সি মানে আমরা দেখি বা দেখতে পাই, জেব্রাস মানে জেব্রাদের, ইন মানে মধ্যে, দ্য আফ্রিকান ফরেস্ট আফ্রিকার জঙ্গলে আমরা জেব্রাদের দেখতে পাই। কোল্ট বেবি ইজ এ হর্স দ্য অফ এ, তাহলে আমরা প্রথমেই আমরা এইগুলোকে সাজালে পাবো এ কোল্ট ইজ দ্য, এ কোল্ট প্রথমেই লিখবো আমরা এ কোল্ট COLT, এ কোল্ট ইজ IS ইজ দ্য বেবি অফ এ হর্স, ইজ দ্য বেবি BABY, বেবি, এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স HORSE, এ কোল্ট ইজ মানে একটা অশ্ব, এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, একটা ঘোড়ার ছানা বা অশ্বশাবক হলো ঘোড়ার বাচ্চা। এ কোল্ট একটা অশ্বশাবক, ইজ হয় দ্য বেবি অফ এ হর্স একটা ঘোড়ার বাচ্চাকে বলা হয় একটা কোল্ট অশ্বশাবক। লেটস টক, এসো কথা বলি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিম্যাল, যে কোনো একটা গৃহপালিত প্রাণীর কার্যাবলী। দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা বন্য প্রাণীর অভ্যাস। তাহলে আমাদের আলোচনা করতে হবে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, বন্ধুর সাথে আলোচনা করো। দ্য অ্যাক্টিভিটিস অফ এনি
ডোমেস্টিক অ্যানিম্যাল। অ্যাক্টিভিটিস মানে কার্যবলী, যে কোনো গৃহপালিত প্রাণীর কার্যবলী। আমরা কি লিখব? তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? আমরা প্রথমেই এটার উত্তরটা আমরা লিখব। প্রথমে হেডিংটা দেব ডগ, DOG, ডগ মানে কুকুর। তাহলে আমরা লিখব ডগ, হেডিং দিলাম ডগ। তারপরে লিখব আমরা লিখব কুকুর বিশ্বস্ত প্রাণী কী হবে? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। প্রথমে লিখব দ্য ডগ, DOG, দ্য ডগ ইজ, IS, ইজ এ ফেথফুল, FAITH, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, ANIMAL। একটা কুকুর একটা বিশ্বস্ত প্রাণী, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। এটা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। কী হবে? ইট হেল্পস, HELPS, ইট হেল্পস আস, US, ইট হেল্পস আস ইন মেনি, MANY, মেনি ওয়েজ, WAYS। এটা বিভিন্নভাবে সাহায্য করে। এটা আমাদের বাড়িতে কি করে? বসবাস করে। কীভাবে? ইট লিভস ইন আওয়ার হাউসেস, ইট লিভস, LIVES, ইট লিভস ইন আওয়ার ও ইউর হাউসেস, HOUSES, ইট লিভস ইন আওয়ার হাউসেস। তারপর হবে কী হবে? ইট গার্ডস ইন আওয়ার হাউসেস, এটা ইট গার্ডস ইন আওয়ার হাউসেস। ইট গার্ডস, এটা পাহারা দেয় আমাদের বাড়িতে, GUARDS, ইন আওয়ার হাউসেস, HOUSES। তাহলে আমাদের কি প্রথমে হেডিংটা দিলাম কুকুর, ডগ। তাহলে লেখা হলো দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী। ইট হেল্পস, এটা সাহায্য করে। আস, আমাদেরকে। ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। ইট লিভস, এটা বাস করে। ইন আওয়ার হাউসেস, এটা আমাদের বাড়িতে বাস করে। ইট গার্ডস ইন আওয়ার হাউসেস, এটা আমাদের বাড়ি পাহারা দেয়। তারপর 2 নম্বরে এখানে আবার বলা হয়েছে দ্য ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিম্যাল। একটা ডিসকাস মানে আলোচনা করো, উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে, উইথ মানে সাথে, ইউর ফ্রেন্ড বন্ধুর সাথে, দ্য হ্যাবিটস অভ্যাস অফ এনি ওয়াইল্ড অ্যানিম্যাল, যে কোনো একটা বন্য প্রাণীর অভ্যাস সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা হেডিংটা দিলাম টাইগার, TIGER, দ্য টাইগার, TIGER, হেডিং দ্য টাইগার। প্রথমে ওয়াইল্ড অ্যানিম্যাল, তাহলে আমরা বলবো যে দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। একটা বাঘ হচ্ছে একটা বন্য প্রাণী, এ টাইগার, TIGER, এ টাইগার ইজ, IS, ইজ এ ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড অ্যানিম্যাল, ANIMAL, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। তারপর আমরা লিখবো এটা অত্যন্ত শক্তিশালী। কী ভাই? ইট ইজ এ স্ট্রং, STRONG, ইট ইজ এ স্ট্রং অ্যানিম্যাল, ANIMAL, ইট ইজ এ স্ট্রং অ্যানিম্যাল। তারপর আমরা লিখব ইট ইজ এ বিগ অ্যানিম্যাল, ইট ইজ এ বিগ, BIG, ইট ইজ এ বিগ অ্যানিম্যাল, ANIMAL, ইট ইজ এ বিগ অ্যানিম্যাল। তারপর আমরা লিখব এটা কি খায়? এটা ইট ইটস ফ্লেশ। তারপর আমরা লিখব ইটস, এটা খায়, ইট ইটস ফ্লেশ, FLESH, এটা মাংস খায়। তারপর আমরা লিখব ইট গোজ আউট, এটা বেরিয়ে পড়ে, IT, ইট গোজ আউট, GOES, ইট গোজ আউট ফর হান্টিং, HUNTING, এটা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, ইট গোজ আউট ফর হান্টিং। তারপর আমরা লিখব ডিয়ার ইজ দ্য মেন ফুড, DEER, ইজ, IS, ইজ দ্য মেন ফুড, ডিয়ার ইজ দ্য মেন, MAIN, মেন ফুড, FWD, ডিয়ার ইজ দ্য মেন ফুড, FWD, অফ এ টাইগার, TIGER। তাহলে আমরা প্রথমে হেডিংটা দিলাম টাইগার মানে বাঘ, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা বাঘ হচ্ছে একটা কি অ্যানিম্যাল? একটা বন্য প্রাণী। ইট ইজ এ স্ট্রং অ্যানিম্যাল, এটা অত্যন্ত শক্তিশালী প্রাণী। ইট ইজ এ বিগ অ্যানিম্যাল, এটা একটা বড় প্রাণী। ইটস ফ্লেশ, ইট ইজ অলসো, আমরা অলসোটা লিখতে পারি LSO, এটা ইট ইজ অলসো এ বিগ, এটা একটা বড় প্রাণী। ইটস ফ্লেশ, এটা মাংস খায়। ইট গোজ আউট ফর হান্টিং, এটা বেরিয়ে পড়ে শিকারের জন্যে। ডিয়ার ইজ দ্য মেন ফুড অফ এ টাইগার, হরিণ হচ্ছে
প্রধান খাবার অফ এ টাইগার, একটা বাঘের, অফ মানে এর, তাহলে অফ এ টাইগার মানে একটা বাঘের প্রধান খাবার। অ্যাক্টিভিটি 5 কর্মশীলতা 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো, স্পেসেস ব্ল্যাঙ্ক স্পেসেস ফাঁকা জায়গাগুলো ইন দ্য গিভেন চার্ট, যে চার্টটা যে তালিকাটা দেয়া আছে প্রদত্ত ইন দ্য গিভেন চার্ট মানে প্রদত্ত তালিকাতে, প্রদত্ত তালিকাটা পূর্ণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ফাঁকা জায়গাগুলো পূরণ করো, গিভেন চার্ট যেটা তালিকাটা দেয়া আছে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, তুমি ব্যবহার করতে পারো বা তোমরা ব্যবহার করতে পারো, সাহায্যকারী ক্ষোভগুলো ব্যবহার করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে তোমার জন্য। মেল ফিমেল এবার পুরুষ আর স্ত্রী। স্ট্যাগ কী হবে? হরিণ, হাইন্ড হরিণী, তাহলে এটা করে দেওয়া আছে স্ট্যাগ হাইন্ড হরিণ হরিণী। টাইগার বাঘ কী হবে? বাঘিনী। টাইগ্রেস TIGRESS বাঘ বাঘিনী, টাইগার টাইগ্রেস বাঘ বাঘিনী। এখানে মেয়ার মানে কী হচ্ছে? মেয়ার হচ্ছে ঘোটকি, তাহলে কী হবে? হর্স HORS হর্স মানে ঘোড়া ঘোটকি। ডগ কী হবে? কুকুর কুকুরি। বিচ BITCH কুকুর কুকুরি, বিচ BITCH। এবারে শিয়ালি বা শ্রীগালি, তাহলে ফক্স FOX ফক্স কী হবে? সিগাল বা শিয়াল শ্রীগালি, তাহলে একাল অদিগ্গয়। হেল্প বক্স হলে কী আছে? হাইন্ড হচ্ছে হরিণ, স্ট্যাগ হাইন্ড হচ্ছে ফিমেল, মেলের স্ট্যাগের ফিমেল হচ্ছে হাইন্ড। হর্স মানে হচ্ছে ঘোড়া হর্স। এবার ফিমেলে কী হলো? মেয়ার, এখানে কী হলো? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। ডগ বিচ কী হবে? কুকুর কুকুরি। ফক্স খেঁকশিয়াল সিগাল, আর ফক্স ভিক্সেন, টাইগ্রেস বাঘিনী, আর কি হলো? মেলে কী হলো? টাইগার। অ্যাক্টিভিটি 6 কর্মশীলতা 6 টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, টিক চিহ্ন দাও, উপযুক্ত উত্তরটাতে টিক চিহ্ন দাও। এ দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এখানে দেয়ার আর মেনি আছে, এখানে মেনি আছে, অনেক বাঘ আছে, তো অনেক হলে কী হবে? আমাদের কী হবে? টাইগার্স হবে। তাহলে দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল মানেটা হচ্ছে দেয়ার আর মানে পশ্চিমবাংলায় অনেক বাঘ আছে, ইংরাজিটা হলো দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, তার ঠিক চিহ্নটা আমাদের হলো টাইগার্সে হলো। অ্যান ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা ইগল একটা আছে, তাহলে আমাদের কী হবে? ইগল হবে। মানেটা হচ্ছে অ্যান ইগল ক্যান ফ্লাই, একটা ইগল উঠতে পারে, ভেরি হাই অনেক উঁচুতে, ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, ইন দ্য স্কাই মানে আকাশে অনেক, ভেরি হাই মানে অনেক উঁচুতে, তাহলে একটা ইগল আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। তারপরে দ্য পিকক্স তা ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তাহলে কি উত্তরটা হবে? পিকক হবে, পিকক্স হবে না, একটা বলেছে। দ্য পিকক মানে ময়ূর হয় আমাদের জাতীয় পাখি, তাহলে উত্তরটা হলো পিককের প্রথমেরটা টিকমার্ক দেওয়া হলো। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক, এখানে কী হবে? ক্যাটস হবে, এখানে লাভ আছে তার জন্য কী হবে? ক্যাটস হলো। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে S/ES হবে, যদি ক্যাট হতো তাহলে কী হবে? যদি আমাদের ক্যাটস হয়েছে বলে এখানে কী হয়েছে? যদি লাভস থাকতো তখন কী হতো? ক্যাট হতো, তাহলে ক্যাটস বহু বচনে আছে, তাহলে ক্যাটস এখানে উত্তরটা হবে ক্যাটস। তাহলে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক মানে কি? বিড়াল ভালোবাসে দুধ পান করতে, ভালোবাসে বিড়াল দুধ খেতে ভালোবাসে। দ্য কাকু সিংস সুইটলি, এখানেও থার্ড পার্সন এস আছে, সিংস আছে, তার জন্য আমাদের কী হবে? কাকু হবে, তাহলে উত্তর হবে দ্য কাকু সিংস ভেরি সুইটলি। দ্য কাকু সিংস সুইটলি মানে কাকু মানে কোকিল গান গায়, মিষ্টি স্বরে গান গায়। অ্যাক্টিভিটি 7 কর্মশীলতা 7 অ্যাক্টিভিটি 7 কর্মশীলতা 7 হু অ্যাম আই, আমি কে? আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড প্রাণীগুলোকে অথবা পাখিগুলোকে চিহ্নিত করো অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, যে হিন্টস মানে সূত্রটা দেয়া আছে, অন দ্য বেসিস তার উপরে ভিত্তি করে, অন দ্য বেসিস মানে ভিত্তি করে, অফ দ্য হিন্টস প্রোভাইডেড যে তথ্যগুলো দেওয়া আছে তার উপরে ভিত্তি করে প্রাণীটা বা পাখিটা চিহ্নিত করো। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্যে বা তোমাদের জন্য করে দেওয়া আছে।
এ আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি। আই হ্যাভ মানে আমার আছে, ইয়েলো মানে হলুদ এবং বাদামি রঙের ডোরা কাটা দাগ আছে অন মাই বডি আমার শরীরের উপরে। তাহলে আমার শরীরের উপরে হলুদ এবং ডোরা কাটা দাগ আছে। আই ইট ফ্লেশ মানে আমি মাংস খাই। পিপিল ফাইন্ড মি, ফাইন্ড FIND, পিপিল ফাইন্ড মি লোকেরা খুঁজে পায়, মি মানে আমাকে, ইন দ্য ডিপ ফরেস্ট গভীর জঙ্গলে খুঁজে পায়, গভীর বনে খুঁজে পায়। হু অ্যাম আই আমি কে, এখানে উত্তরটা দেওয়া আছে অ্যান্সারের কাছে গিয়ে উত্তরটা হবে টাইগার। আচ্ছা বিয়ে কী হবে, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস আমি হই দ্য প্রাণীদের রাজা। আই হ্যাভ এ মেন আমার কি আছে, কেশর আছে। আই রোর আমি গর্জন করি। হু অ্যাম আই আমি কে, আমি কে, এখানে আমিটা হচ্ছে এখানে অ্যান্সার লিখে হবে লায়ন সিংহ, ANSWER অ্যান্সারটা কী হবে লায়ন, LION। আমরা জানি সিংহকে কী বলে, পশুদের রাজা বলা হয়। সিংহের কী আছে, কেশর আছে, সিংহ গর্জন করে, তাহলে সিংহ এই উত্তরটা হলো অ্যান্সারটা হচ্ছে লায়ন, LION। সিএতে আই ইট গ্রাস আমি ঘাস খাই। আই গিভ মিল্ক আমি দুধ দিই। আই ব্লিট আমি ব্যবা করি। হু অ্যাম আই আমি কে, তাহলে আই ইট গ্রাস আমি ঘাস খাই। আই গিভ মিল্ক আমি দুধ দিই। আই ব্লিড মানে আমি ব্যবা করি। হু অ্যাম আই আমি কে, আমি কে, এখানে হলো অ্যান্সার হবে গোট ছাগল, ANSWER অ্যান্সার লেখার পর আমরা লিখব গোট, GOAT গোট, গোট মানে ছাগল। এবার ডিএতে হচ্ছে আই কাম আউট ইন দ্য ডার্ক আমি রাত্রেবেলা বেরোই। আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি। আই হুট আমি প্রচণ্ড শব্দ করতে পারি। হু অ্যাম আই আমি কে, এখানে আমিটা বলতে এখানে কাকে বলা হচ্ছে, এখানে আমি বলতে পেঁচাকে বোঝানো হচ্ছে তীক্ষ্ণ শব্দে। আই হুট মানে কি বলো, আমি তীক্ষ্ণ শব্দ করতে পারি, তাহলে এখানে কি হচ্ছে পেঁচা। অ্যান্সারটা কী হবে, ANSWER অ্যান্সার আমরা লিখব পেঁচা। আউল, OWL আউল, তাহলে হু অ্যাম আই উত্তর হবে আই অ্যাম অ্যান আউল আমি হচ্ছে একটা পেঁচা। আই ইট মিট আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল আমি লেজ নাড়িয়ে। মাই বেবি ইজ কল পাপি আমার বাচ্চাকে বলা হয় পাপি, কুকুরছানা বলা। হু অ্যাম আই আমি কে, এখানে কী হবে অ্যান্সারটা কী হবে কুকুর, অ্যান্সার ANSWER অ্যান্সারটা কী হবে ডগ, DOG ডগ মানে কুকুর। আই হ্যাভ এ হিউজ বডি আমার বিরাট শরীর, বিশাল দেহ আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক আমার একটা সুঁড়ো আছে। আই হ্যাভ অলসো আমার একটা সুঁড়ো, ও অলসো মানে ও আমার একটা সুঁড়ো আছে। মাই ক্রাই ইজ কল ট্রাম্পেট আমার ডাককে বলা হয় ব্রিং হন। হু অ্যাম আই আমি কে, তাহলে আই হ্যাভ এ হিউজ বডি আই হ্যাভ অলসো ট্রাঙ্ক আমার একটা সুর আছে, তাহলে কী হবে উত্তরটা হবে কী হবে অ্যান্সার, এখানে কী হবে এলিফ্যান্ট, ELEPHANT উত্তরটা হবে এলিফ্যান্ট, ELEPHANT এলিফ্যান্ট মানে হাতি। হাতিটা আমরা কি জানি, হাতিতে একটা বিরাট, আই হ্যাভ এ হিউজ বডি মানে একটা বিরাট শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক আমার একটা সুঁড়ো আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট আমার ডাককে বলা হয় ব্রিং হর্ন, আমার ডাককে বলে ব্রিং হর্ন। আমি কে, ওয়েম এখানে আমি বলতে কী বলে এলিফ্যান্ট মানে হাতি। জি আই হ্যাভ ওয়েব বেড ফিট আমার কী হচ্ছে আমার পা চামড়া দিয়ে ঢাকা। আই লে এগস আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস আমি জলজ উদ্ভিদদের খাই, প্ল্যান্ট মানে উদ্ভিদদের খাই। হু অ্যাম আই আমি কে, এখানে আই অ্যাম কী হবে ডাক, DUCK ডাক মানে পাতি হাঁস। অ্যান্সার কী হলো ডাক, DNSWER অ্যান্সার কী হবে ডাক মানে পাতি হাঁস। অ্যাক্টিভিটি 8 কর্মশীলতা 8 সিলেক্ট দ্য অড ওয়ান আউট মানে সিলেক্ট আউট দ্য অড ওয়ান। সিলেক্ট আউট মানে বাছ, দ্য অড ওয়ান মানে বেমানানটি। সিলেক্ট মানে বাছ, দ্য অড ওয়ান মানে বেমানানটি আউট। সিলেক্ট আউট দ্য অড ওয়ান বেমানানটি বাছো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে বা একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। দিল্লি, ওয়েস্ট বেঙ্গল এগুলো সবাই দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই সব রাজধানীর নাম দেওয়া আছে। আর এটা শুধুমাত্র কার নাম দেওয়া আছে, একটা রাজ্যের নাম দেওয়া আছে। তাহলে উত্তরটা আমরা টিকমার্কটা কোথায় দিলাম, ওয়েস্ট বেঙ্গলের টিকমার্কটা একটা দেওয়া আছে। এবার বিয়েতে টাইগার মানে বাঘ, বিয়ার মানে ভালুক, ফক্স মানে শিয়াল, ভালচার মানে শকুন, উল্ফ মানে নেগড়ে। এই টাইগার বনের পশু, বিয়ার ভালুকও বনের পশু,
ফক্স শিয়ালও হচ্ছে বনের পশু, উল মানে একটা বনের পশু। আর ভালচার মানে শকুন, এটা পাখি, তাহলে আমরা এটা হচ্ছে বেমানান, তাহলে আমরা ভালচারে আমরা টিক মার্কটা দিলাম। ইগ্রেট মানে সারস, হেন মানে মুরগি, প্যারট মানে টিয়া পাখি, পিজিয়ন মানে পায়রা, স্কুইরাল মানে কাঠবিড়ালি। তাহলে সবগুলোই পাখি, এই হেন মানে মুরগিটা বাদে তাহলে কী হবে আমাদের, আমরা কোনটায় দাগ দিলাম, এই হেনটার মাথায় টিক চিহ্নটা দিলাম, এটা হচ্ছে বেমানান শব্দ। ক্রিম, এইগুলোর মধ্যে বেমানান শব্দ। এবার ডিএতে ক্রিম, মিল্ক, ক্রিম মানে ক্রিম, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে জল, সিরাপ মানে সিরাপ, ইঙ্ক মানে কালি। তাহলে আমরা কি হচ্ছে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ সবকটা একই শব্দ, কিন্তু ইঙ্ক মানে কালি, তাহলে এটা বেমানান শব্দ, এর মাথায় আমরা টিক মার্কটা দিলাম। ইয়েতে ভেজেল মানে বড় নৌকা, শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার মানে স্টিমার, ভ্যান মানে ভ্যান গাড়ি। তাহলে আমরা কি দিলাম, ভেজেল মানে বড় নৌকা, শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার মানে স্টিমার, আর ভ্যান মানে ভ্যান গাড়ি। তাহলে আমাদের কি আছে, ভ্যান গাড়িটা বেমানান শব্দ, ভ্যান গাড়িটা আমরা এগুলো ভেজেল, শিপ, বোট এগুলো আমরা সবই জলে আমাদের জলযান, আর ভ্যান মানে ভ্যান গাড়ি, এটা হচ্ছে স্থলযান। তাহলে আমাদের এখানে বেমানান শব্দ, আমাদের ভ্যানটার মাথায় টিক মার্কটা দিলাম। অ্যাক্টিভিটি 9 কর্মশীলতা 9 টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক চিহ্ন দাও কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দাও। উই সিজ ট্রামস ইন কলকাতা, তাহলে আমরা দেখি, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে এস বাই এইচ যোগ হয়। তাহলে আমরা ফার্স্ট পার্সন, উইটা আমরা ফার্স্ট পার্সন, থার্ড পার্সন নয়, তাহলে আমরা কি করব, উই সি এর মাথায় টিক মার্কটা দেবো। তাহলে উই সি ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতায় ট্রাম দেখি বা দেখতে পাই। তাহলে উই সি মানে আমরা দেখি বা আমরা দেখতে পাই, ট্রাম দেখতে পাই, কলকাতায় ট্রাম দেখতে পাই, তাহলে উই সি এর মাথায় আমরা টিক মার্কটা দিলাম, সিজ হবে না। দ্য ট্রামস রানস অন ইলেকট্রিসিটি, তাহলে আমাদের কী হবে, ট্রামস আছে, আমাদের এস বাই এস আছে, বহু বচন আছে, তাহলে কী হবে, রান হবে। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, ট্রাম বিদ্যুতে চলে, তাহলে কী হবে, যদি ট্রাম থাকতো তখন কী হতো, রানস হতো, এখানে ট্রামস বহু বচন আছে, তাহলে কী হলো, রান হলো। তাহলে কি কথায়, ট্রাম বিদ্যুতে চলে। দ্য ট্রামস রান অন মানে চলে, ইলেকট্রিসিটি মানে বিদ্যুতে, তাহলে কী বলে, ট্রাম বিদ্যুতে চলে, তাহলে রানের মাথায় টিক মার্কটা দিলাম। ইন ইন্ডিয়া ভারতের মধ্যে, ইন ইন্ডিয়া উই কী হবে, উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, তাহলে ভারতের মধ্যে আমরা খুঁজে পাই দেখতে পাই। ইন ইন্ডিয়া ভারতে উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, কলকাতায় শুধুমাত্র, অনলি মানে শুধুমাত্র, কলকাতায় আমাদের শুধুমাত্র ট্রাম দেখতে পাই বা খুঁজে পাই, উই ক্যান হবে। খুঁজে পায় না লয়, খুঁজে পায়, তাহলে ক্যান হবে। আর ক্যান নট মানে পাই না, তাহলে কী হবে, আমাদের ক্যানের মাথায় টিক মার্কটা দিলাম। দ্য রিভার হুগলি কী হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফ্লো হবে না, ফ্লোজ হবে, বিসাইড দ্য কলকাতা, তাহলে আমাদের কী হবে, দ্য রিভার হুগলি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমাদের কী হবে, ফ্লোজ হবে। তাহলে দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড দ্য কলকাতা, হুগলি নদীটা বয়ে গেছে কলকাতার পাশ দিয়ে, বয়ে চলে বা বয়ে গেছে, তার ফ্লোজ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে নাম্বার বলে আমাদের ফ্লোজ হয়েছে। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, দ্য রিভার এখানে আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাচ্ছি, তার জন্য আমাদের কী হবে, থার্ড সেপারেটস হবে। নদীটা কলকাতাকে হাওড়া থেকে আলাদা করে দিয়েছে, তাহলে দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, তাহলে সেপারেটস হলো, আমরা আগেই বললাম যে আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, তাহলে আমরা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে এস বাই এস যুগে, তাহলে সেপারেটসের মাথায় আমরা টিক মার্কটা দিলাম। অ্যাক্টিভিটি 10 কর্মশীলতা 10 লেবেল দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি, লেবেল মানে চিহ্নিত করো, লেবেল দ্য ভ্যারিয়াস পার্টস অফ বডি মানে বিভিন্ন, আমাদের কী করতে হবে, আমাদের চিহ্নিত করো, লেবেল মানে চিহ্নিত করো দ্য ভ্যারিয়াস পার্টস, লেবেল দ্য ভ্যারিয়াস পার্টস অফ বডি অফ এ টাইগার, লেবেল মানে চিহ্নিত করো ভ্যারিয়াস পার্টস মানে বিভিন্ন অংশগুলো, অফ এ বডি অফ এ টাইগার একটা বাঘের শরীরের অংশগুলো, উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স, সাহায্যকারী বাক্সের সাহায্য নিয়ে, উইথ দ্য হেল্প মানে সাহায্য নিয়ে, অফ দ্য হেল্প বক্সের অর্থাৎ সাহায্যকারী বাক্সের সাহায্য নিয়ে চিহ্নিত করো, বাঘের বিভিন্ন দেহের অংশগুলো চিহ্নিত করো। এর হেল্প বক্সে আছে আমাদের টেল মানে লেজ, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেজ, আমরা তাহলে এটা লিখব টেল, TAIL, টেল মানে লেজ। প মানে থাবা, এটা হচ্ছে থাবা, তাহলে আমাদের এটা কি লিখব, PAW, প মানে থাবা।
এরপর লেগ, লেগ মানে পা, আমরা 4টে পা দেখতে পাচ্ছি, যে কোনো জায়গায় আমরা লিখবো পায়ে লিখবো লেগ, LEG, লেগ মানে পা। আই মানে চোখ, আই মানে চোখ, তাহলে আমাদের দুটো চোখে যে কোনো একটা লিখলে হবে আই, EYE, আই মানে চোখ, EYE, আই মানে চোখ। অ্যাক্টিভিটি 11A, অ্যাক্টিভিটি 11 কর্মশীলতা 11A, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার। রাইট মানে লেখো, 5 সেন্টেন্সেস 5টা বাক্য লেখো, টু ডেসক্রাইব দ্য টাইগার, বাঘকে বর্ণনা করে 5টা বাক্য লেখো। তাহলে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে, এটা হচ্ছে ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এতে দিয়ে 1 নম্বরে দেওয়া, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা বাঘ হয় একটা ওয়াইল্ড বন্য প্রাণী। তারপর আমরা 2 নম্বর লিখব, এর 4টে পা আছে, ইট হ্যাজ, ইট হ্যাজ HS, ইট হ্যাজ 4 FOUR 4 ফুটের বহুবচন ফিট, ইট হ্যাজ 4 ফিট, এর 4টে পা আছে। ইট হ্যাজের আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা লেজ আছে, কী হবে ইট হ্যাজ, ইট হ্যাজ, ইট হ্যাজের ইট ইট হ্যাজ HS, ইট হ্যাজ এ লং LONG লং টেল TAIL, ইট হ্যাজ এ লং টেল, এর লম্বা লেজ আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এ দুটো চোখ আছে, ইট হ্যাজ HA, ইট হ্যাজ 2 TWO, ইট হ্যাজ 2 আইজ EYES, ইট হ্যাজ 2 আইজ, এর কি আছে দুটো চোখ আছে, আবার দুটো কান আছে দেখতে পাচ্ছি, তাহলে ইট হ্যাজ 2 TWO, ইট হ্যাজ 2 ইয়ার্স EARS, ইট হ্যাজ 2 ইয়ার্স, এর কি আছে দুটো কান আছে। অ্যাক্টিভিটি 11B, কর্মশীলতা 11B, মেক নিউ ওয়ার্ডস, নতুন শব্দ তৈরি করো, বাই অ্যাডিং এ লেটার, একটা লেটার যোগ করে, সাম এক্সাম্পলস আর গিভেন হেয়ার, এখানে কিছু উদাহরণ দেয়া আছে। রিং মানে কি হচ্ছে, রিং মানে আংটি, আমরা রিং, আমরা রাজা লিখব, এখানে একটা ওয়ার্ড লিখব কিং, KING, কিং মানে রাজা। আবার SING লিখতে পারি, সিং মানে গান করা, সিং মানে আমরা লিখতে পারি সিং মানে গান করা। আমরা আবার লিখতে পারি ডানার ইংরাজি লিখতে পারি উইং, WING, উইং মানে ডানা। তাহলে কি হলো, রিং মানে আংটি, কিং মানে রাজা, সিং মানে গান করা, উইং মানে ডানা। এখানে একটা করে দেওয়া আছে কীভাবে, গোল্ড মানে সোনা। এরপর সাহস ইংরাজি লিখতে পারি বোল্ড, BOLD, বোল্ড। বিক্রি করার ইংরাজি কী লিখতে পারি, সোল্ড, SOLD, সোল্ড মানে বিক্রি করেছিল, সোল্ড। আর ভাঁজ করার ইংরেজি লিখতে পারি ফোল্ড, FOLD। আরও উত্তর হতে পারে, তাহলে ফোল্ড মানে ভাঁজ করা। এখানে নেস্ট মানে পাখির বাসা। আমরা বেস্ট লিখতে পারি BEST, বেস্ট মানে সবচেয়ে ভালো। আমরা ওয়েস্ট মানে পশ্চিম দিক লিখতে পারি ওয়েস্ট। আর কি এবার নেস্ট লিখতে পারি NEST, নেস্ট মানে পাখির বাসা। অ্যাক্টিভিটি 12A, কর্মশীলতা 12A, ইউজ মানে ব্যবহার করো, দ্য পিকচার কিউজ, ছবির সূত্রগুলো, অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড, এবং সমাধান করো, শব্দ ছকটা সমাধান করো। ডাউনওয়ার্ডস মানে উপর নিচ, ডাউনওয়ার্ডস মানে উপর নিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেলের ছবি, তাহলে উপর নিচে আমরা এখানে একের উপর নিচে লিখব সাইকেল, সি লেখাই আছে CYCLE, তাহলে কি একের উপর নিচে হলো সাইকেল। এখানে 2 নম্বরে ডাউনওয়ার্ডস উপর নিচে দেখতে পাচ্ছি আমরা 2 নম্বরে, এটা একটা কি বলো, এটা আমরা দেখতে পাচ্ছি একটা ট্রামের ছবি, তাহলে আমরা লিখব TRAM, ট্রাম মানে ট্রাম গাড়ি। তারপরে উপর নিচে দেখতে পাচ্ছি এটা একটা নৌকার ছবি, তাহলে নৌকার ইংরেজি আমরা জানি বোট, BOAT, বোট মানে নৌকা। এরপর দেখতে পাচ্ছি অ্যাক্রস মানে পাশাপাশি, এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, 4-এর পাশাপাশি, তাহলে 4, তাহলে কি যে 4-এর পাশে একটা ট্রেনের ছবি, তাহলে আমরা লিখব প্রথমেই লেখা আছে TRAIN, ট্রেন মানে ট্রেন গাড়ি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির ছবি, তাহলে কী হবে, গাড়ি ইংরাজি কার, CAR, কার মানে গাড়ি, এখানে গাড়ি লিখে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 12B, কর্মশীলতা 12B, রাইট 4 সেন্টেন্সে 4টে বাক্য লেখো অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন।
ট্রাম অথবা ট্রেন সম্পর্কে ইউ ক্যান ইউজ দ্য হিন্টস, তুমি সূত্রগুলো ব্যবহার করতে পারো। তো ইউ ক্যান ইউজ দ্য হিন্টস, তুমি কী করতে পারো, সূত্র, হিন্টস মানে সূত্রগুলো ব্যবহার করতে পারো। ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপ থেকে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস, তুমি ব্যবহার করতে পারো দ্য হিন্টস মানে সূত্রগুলো, ফ্রম মানে থেকে, দ্য হেল্প বক্স সাহায্যকারী বাক্স থেকে। এখানে হেল্প বক্সে কী লেখা আছে, রানস অন হুইলস, চাকায় চলে। নিডস ইলেকট্রিসিটি বিদ্যুতের প্রয়োজন হয় বিদ্যুৎ। হ্যাজ কম্পার্টমেন্ট আছে, কামরা আছে। মুভস অন ট্র্যাকের উপর, লাইনের উপর চলে। তাহলে আমরা প্রথমেই হেডিংটা দেবো, আমরা কি হেডিং দেবো, আমরা প্রথমেই হেডিং দেবো কি, আমরা হেডিং দেবো এ ট্রাম। তাহলে আমরা হেডিংটা দিলাম এ ট্রাম। তাহলে এ ট্রেন, প্রথমেই লেখা আছে এ ট্রেন, TRAIN, ট্রেনটা হেডিং দিলাম এ ট্রেন। তাহলে আমরা কি লিখবো, প্রথমেই লিখবো এ ট্রেন রানস অন হুইলস, একটা ট্রেন চাকায়, একটা ট্রেন কী করে, একটা প্রথমেই আমরা লিখবো এ ট্রেন রানস অন হুইলস, একটা ট্রেন চাকায় চলে। তাহলে আমরা লিখবো এ ট্রেন TRAIN, এ ট্রেন, যেমন লেখা আছে পুরো দেখে লিখে দেবো, রানস RUNS, রানস অন ওয়েন, এ ট্রেন রানস অন হুইলস, WHEELS, এ ট্রেন রানস অন হুইলস। 2 নম্বরে কী লিখবো আমরা, তাহলে এ ট্রেন বলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ ট্রেন রানস অন হুইলস। তারপর 2 নম্বর লিখবো ইট নিডস, এটা আমরা লিখবো কী হবে, এটা বিদ্যুতের দরকার পড়ে। ইট নিডস মানে দরকার পড়ে ইলেকট্রিসিটি, তাহলে আমরা লিখবো IT। তাহলে এ ট্রেন লিখেছি, তারপর আমরা লিখবো এটার, এ ট্রেনের পরিবর্তে আমরা ইটস লিখলাম, প্রোনাউন। ইট নিডস, এটার দরকার পড়ে, ইট নিডস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, ইট নিডস ইলেকট্রিসিটি, এটা বিদ্যুতের দরকার পড়ে। তারপর আমরা লিখবো হ্যাজ কম্পার্টমেন্ট, তারপরে আমরা যেমন আছে লিখে দেবো ইট হ্যাজ কম্পার্টমেন্টস, COMPARTMENTS, ইট হ্যাজ কম্পার্টমেন্টস। 4 নম্বর লিখবো এর কামরা আছে, অনেকগুলি কামরা আছে। তারপর আমরা লিখবো IT, ইট মুভস, MOVES, ইট মুভস অন ওয়েন ট্র্যাকস, TRACKS, এটা চাকায় চলে। তারপরে এরপরে এই দিকটা লিখবো আমরা ট্রেন, ট্রেন লেখা হয়েছে, তার আমরা লিখবো এ ট্রাম, TRAM, এ ট্রাম। 1 নম্বরে লিখবো এ ট্রাম, TRAM, এ ট্রাম। তারপর যেমন আছে লিখে দেবো এ ট্রাম রানস RUNS, এ ট্রাম রানস রানস অন ওয়েন হুইলস, WHEELS, এ ট্রাম রানস অন হুইলস। 2 নম্বর লিখবো আমরা IT, ইট নিডস, NEEDS, নিডস ইলেকট্রিসিটি, ELECTRICITY, ইট নিডস ইলেকট্রিসিটি। 3 নম্বর লিখবো IT, ইট হ্যাজ কম্পার্টমেন্টস, COMPARTMENTS, ইট হ্যাজ কম্পার্টমেন্টস। 4 নম্বরে আমরা লিখবো IT, ইট মুভস, MOVES, ইট মুভস অন ওয়েন অন ট্র্যাকস, TRACKS। তাহলে আমাদের কি লেখা হলো, এ ট্রাম লেখা হলো, হেডিংটা দেওয়া হলো। 1 নম্বরে লেখা আছে এ ট্রাম, প্রথমে এ ট্রাম লেখা হলো, তারপর যেমন আছে আমরা এই ওয়ার্ডগুলো লিখে দিলাম, এ ট্রাম রানস অন হুইলস, একটা ট্রাম চাকায় চলে। তারপরে এ ট্রাম না বলে ইট বসানো হলো, প্রোনাউনটা বসানো হলো। তাহলে ইট নিডস, ইটের পর যেমন আছে নিডস, ইট নিডস ইলেকট্রিসিটি, এটা দরকার পড়ে, বিদ্যুতের দরকার পড়ে। 3 নম্বরে লেখা হলো ইট হ্যাজ কম্পার্টমেন্টস, এর অনেক কম্পার্টমেন্ট আছে, কামরা আছে। তারপর লেখা ইট যোগ করা হয়েছে, তারপর মুভস যেমন আছে লিখে দেওয়া হয়েছে, ইট মুভস অন ট্র্যাকস, এটা লাইনের উপর চলে। অ্যাক্টিভিটি 13, কর্মশীলতা 13, দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস, দ্য টাইগার বিলো, নিচের বাঘটা একটা ক্রিয়াপদের তালিকা ধরে আছে। দ্য টাইগার বিলো, নিচের বাঘটা ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস, একটা ধরে আছে, আর নিচের বাঘটা একটা ক্রিয়াপদের তালিকা ধরে আছে।
কমপ্লিট মানে পূরণ করো। দ্য লিস্ট অফ দ্য বিয়ার, দ্য কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং, কমপ্লিট মানে পূরণ করো ভালুকটা যেটা ধরে আছে। উইথ দ্য পাস্ট ফর্ম দিয়ে, পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, পাস্ট ফর্ম প্রদত্ত ভার্বের পাস্ট ফর্ম দিয়ে পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তাহলে অ্যাক্ট মানে কাজ করা, কী করবে বাঘটা যেটা, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে বাঘটা যেটা প্রেজেন্ট ফর্মে ধরে আছে, কি ধরে আছে, একটা ভার্বের তালিকা ধরে আছে, এই ভার্বগুলোকে পাস্ট টেন্সে করতে হবে, যেটা ধরে আছে ভালুকটা ধরে আছে। তাহলে অ্যাক্ট কী হবে, অ্যাক্টেড। আমরা জানি যে ভার্বের পাস্ট টেন্স করতে গেলে সাধারণত আমরা ডি যোগ করে করি। তাহলে অ্যাক্ট কী হবে, অ্যাক্টেড। অ্যাক্টের সঙ্গে আমাদের কী যোগ করা হয়েছে, ইডি যোগ করা হয়েছে। অ্যাক্ট মানে কাজ করা, কাজ করেছিল। বিলিভ কী, বিশ্বাস করা, বিশ্বাস করেছিল, তাহলে কি বিলিভড। এর সঙ্গে শুধু ডি যোগ করে দেওয়া হবে, BELIEVED, বিলিভড মানে বিশ্বাস করেছিল। আর কু মানে রান্না করা, কি রেঁধেছিল বা রান্না করেছিল, কী হবে কুকড, COOKED। লিফট মানে তোলা, তুলেছিল, কী হবে লিফটেড, LIFTED, লিফটেড। ওয়াচ মানে লক্ষ্য করা, লক্ষ্য করেছিল, কী হবে ওয়াচ, WATCHED, ওয়াচ। গ্র্যান্ট মানে মঞ্জুর করা, তাহলে কী হবে গ্র্যান্টেড, GRANTED, গ্র্যান্টেড মঞ্জুর করেছিল। রাজ মানে কী হবে ধাওয়া করা, রাজ মানে ধাওয়া করা বা হুটপাট করে আসা, কী হবে তাহলে রাজ কী হবে রাস্ট, RUSHED, রাস্ট। তাহলে আমাদের অ্যাক্ট কী হলো, অ্যাক্টেড হলো। বিলিভ কী হলো, বিলিভড, শুধু ডি যোগ করা হলো। কুকটের সাথে ইডি যোগ করা হলো। লিফটের সাথে ইডি যোগ করা হলো। ওয়াচের সাথে ইডি যোগ করা হলো। গ্র্যান্টের সাথে ইডি যোগ করা হলো। রাসের সাথে ইডি যোগ, রাজ মানে ধাওয়া করা বা হুটপাট করে আসা, হুটপাট করে এসেছিল। লেটস টক, এসো কথা বলি। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপোজেস, আমরা জল ব্যবহার করি, বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, ডিসকাস মানে আলোচনা করো, উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে। অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজ অফ ওয়াটার, অ্যাবাউট মানে সম্পর্কে, ভেরিয়াস ইউজেস মানে বিভিন্ন জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে, আমরা জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে কী করতে হবে আলোচনা করো। তাহলে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে আলোচনা করো। অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা। তাহলে জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা কী করব প্রথমেই আমরা লিখব জল আমরা পান করি। তাহলে আমরা জল পান করি কী হবে, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। উই ড্রিঙ্ক, DRINK, উই ড্রিঙ্ক ওয়াটার, WATER, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। তাহলে আমরা জল পান করি। তারপর আমরা লিখব আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ, লিভ উইদাউট, WITHOUT, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, WATER, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। উই ক্যান নট লিভ, তাহলে আমরা তারপরে কী লিখব, তারপর আমরা লিখব আমরা জল দিয়ে কী করি, আমরা ধুই। তাহলে কী হবে, উই ওয়াশ আওয়ার ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস উইথ ওয়াটার, উই ওয়াশ, WASH, উই ওয়াশ আওয়ার ক্লোথস, CLOTHES, উই ওয়াশ আওয়ার ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস, and utensils, 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 we wash our clothes and utensils with WITH, with water, WATER, আমরা আমাদের উই ওয়াশ মানে ধুই, আমাদের জামা কাপড় এবং বাসনপত্র আমাদের জল দিয়ে আমরা ধুই। তারপর আমরা লিখব উই ইউজ ওয়াটার ইন কুকিং অলসো, উই ইউজ ওয়াটার, we use water, WATER, we use water in cooking, আমরা কি করি, আমরা রান্নার কাজে জল ব্যবহার করি। we use water in cooking, COOKING, we use water in cooking, আমরা জল কী করি
আমরা রান্নার কাজেও জল ব্যবহার করি। তাহলে আমরা তারপরে কী লিখব, আমরা প্রতিদিন কী করি, জল ব্যবহার করি। উই বেথ উইথ ওয়াটার, উই বেথ BATHE বেথ উইথ, আমরা জল দিয়ে কী করি, স্নান করি। উই বেথ উইথ ওয়াটার, WATER ওয়াটার, আমরা জল দিয়ে কী করি, স্নান করি। এরপর আমাদের লিখতে হবে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা জল পাই বিভিন্ন উৎস থেকে জল পাই। হোয়াট আর দে, সেগুলো কী কী, বা সেগুলো কী কী আমরা কোথা থেকে জল পাই, সেগুলো আমাদের কী কী। আমরা জল পাই, আমরা মেনলি জলটা পাই আমরা কোথা থেকে পাই, আমরা পুকুর থেকে পাই, ঝর্ণা থেকে পাই, নদী থেকে পাই। তাহলে কি আমরা লিখব, তাহলে আমরা লিখব হোয়াট আর দে, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা জল বিভিন্ন উৎস থেকে পাই। হোয়াট আর দে, তাহলে আমরা লিখব উই গেট GET, আমরা উই গেট ওয়াটার WATER, আমরা দেখে লিখছি উই গেট ওয়াটার ফ্রম, উই গেট, আমরা এতটা দেখে লিখলাম উই গেট ওয়াটার WATER, উই গেট ওয়াটার ফ্রম FROM, ফ্রম কি কোথা থেকে পাই, আমরা পাই পুকুর থেকে পাই, কী হবে পন্ডস PONDS, পন্ডস থেকে পাই। তারপরে পুকুরের পরে কোথায় পাই, আমরা ঝর্ণা থেকে পাই, স্প্রিংস SPRINGS, ঝর্ণা থেকে পাই। আমরা জল পাই নদী থেকে পাই, RIVERS, নদী থেকে পাই। আমরা কোথায় পাই, হ্রদ থেকে পাই, LAKES, হ্রদ থেকে পাই। আমরা কি পাই, সমুদ্র থেকে পাই, SEA, সমুদ্র থেকে পাই। আমরা সমুদ্র থেকে পাই, আমরা মহাসমুদ্র বা OCEANS, ওশেন্স থেকে পাই। অ্যান্ড রেইন RAIN, আমরা বৃষ্টি থেকেও পাই। তাহলে কি উত্তর হলো, তাহলে আমরা হোয়াট আর দে, তারা সেগুলো কি কি, তাহলে আমরা উই গেট, আমরা কি পাই এখান থেকে দেখে দিলাম, উই গেট ওয়াটার ফ্রম, আমরা জল পাই, উই গেট ওয়াটার ফ্রম পন্ডস, কোথা থেকে, পুকুর থেকে পাই, স্প্রিংস, ঝর্ণা থেকে পাই, রিভার্স, নদী থেকে পাই, লেকস, হ্রদ থেকে পাই, সিস, সমুদ্র থেকে পাই, ওশেন্স, মহাসমুদ্র থেকে পাই, অ্যান্ড রেন, এবং বৃষ্টি থেকে পাই। লেটস ডু, এসো করি বা এসো কাজ করি। অ্যাক্টিভিটি 14, কর্মশীলতা 14, চুজ মানে বেছে নাও, দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস, উপযুক্ত বিপরীত শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী খোপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে, একটা তোমার জন্য করে দেওয়া আছে বা তোমাদের জন্য করে দেওয়া আছে। হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে কি, আমাদের হ্যাপি মানে সুখী, আর স্যাড মানে দুঃখী। হ্যাপি মানে সুখী, স্লো মানে ধীর, আর ফাস্ট মানে দ্রুত। ফাস্ট FAST, ফাস্ট মানে দ্রুত। তাহলে স্লোয়ের বিপরীত শব্দ হলো ফাস্ট। টল মানে লম্বা, আর বেঁটে কী হবে, টল। শর্ট SHORT, শর্ট মানে বেঁটে। হেভি মানে ভারী, হালকা কী হবে, লাইট। হেভি কী হবে, ভারী, হালকা, লাইট LIGHT, লাইট। লিটিল মানে ছোট, বিগ মানে বড়। লিটিল কী হবে, লিটিল ছোট, আর কী হবে লিটিল, এখানে কী হবে লিটিল। বৃহৎ কী হবে, লার্জ LARGE, লার্জ মানে বৃহৎ। ইয়ং মানে অল্প বয়স্ক বা যুবক, আর ওল্ড মানে বৃদ্ধ বা বয়স্ক। এখানে হেল্প বক্স কী আছে, স্যাড মানে দুঃখী, লার্জ মানে বড়, ফাস্ট মানে দ্রুত, ওল্ড OLD, ওল্ড মানে বৃদ্ধ, শর্ট মানে বেঁটে, লাইট মানে হালকা। লেটস টক, এসো কথা বলি। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। গিভেন অন দ্য নেক্সট টেক্সট, পরের পৃষ্ঠায় যেগুলো দেওয়া আছে। ডেসক্রাইব দ্য পিকচার্স টু ইয়োর ফ্রেন্ডস, বর্ণনা করো দ্য পিকচার, ছবিগুলিকে বর্ণনা করো। টু ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের কাছে। অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাগলিং, এবং কুৎসিত হাঁসের ছানার গল্পটা বলো। অ্যান্ড টেল বলো, দ্য স্টোরি মানে গল্পটা, অফ দ্য আগলি ডাগলিং, কুৎসিত হাঁসের ছানার গল্পটা বলো। তাহলে আমরা প্রথমেই এখানে আমাদের কি দিতে হবে, আমাদের একটা হেডিং দেব। আমরা এখানে গল্পের হেডিংটা আমরা কি দেব, দ্য
আগলি ডাকলিং, দ্য আগলি ডাকলিং, হেডিংটা আমরা দেব দ্য THE দ্য আগলি UGLY আগলি ডাকলিং DUCKLING। গল্পের আমাদের একটা টাইটেল দিতে হয়, কী হলো, দ্য আগলি ডাকলিং। আমরা ওই পাতা থেকে দেখে লিখলাম। তাহলে আমরা প্রথমেই ছবিটাতে দেখতে পাচ্ছি যে একটা হাঁস কী করেছিল, 4টে ডিম পেড়েছিল। তাহলে একদা ইংরেজি লিখবো আমরা ওয়ান্স, ONCE, ওয়ান্স। 1 নম্বর ছবিটা দেখছি ওয়ান্স আপন, UPON, ওয়ান্স আপন, এ টাইম, এক সময়ে বা একদা, এ ডাক, DUCK, লে মানে ডিম পাড়া, তাহলে লেড, LAID, লেড। 4 FOUR, লেড 4 FOUR, 4 eggs, EGGS, একটু ছেড়ে লিখবো আমরা 4 eggs, EGGS। তাহলে আমরা লিখলাম ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে একটা পাতিহাঁস, ইট ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়ে, এর ডাক মানে একটা পাতিহাঁস, লেড মানে ডিম পেড়েছিল, 4 মানে 4টে ডিম পেড়েছিল। 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি সমস্ত ডিমগুলোই কী করেছিল, ফুটে গিয়েছিল কিন্তু বড়টা ছাড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি উই সি, 2 নম্বরে দেখতে পাচ্ছি উই সি অল দ্য এগস, অল ALL, অল দ্য এগস কি হয়েছিল, ব্রোক ওপেন, অল দ্য ব্রোক BROKE, অল দ্য এগস ব্রোক ওপেন, OPEN, ওপেন। এবার বড়টা ছাড়া, এক্সেপ্ট দ্য, এরপর এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা ডিম, 4টে ডিম পেড়েছিল, 4টে ডিমের মধ্যে সবকটাই ডিম ফুটেছিল। অল দ্য উই সি, এই ছবিটা 1 নম্বরে দেখতে পাচ্ছি উই সি অল দ্য এগস ব্রোক ওপেন এক্সেপ্ট EXCEPT, এক্সেপ্ট দ্য biggest, except the biggest, BIGGEST, biggest one, ONE। তাহলে আমরা দেখতে পাচ্ছি উই সি অল দ্য এগস ব্রোক ওপেন, সমস্ত ডিমগুলোই ফুটেছিল, এক্সেপ্ট দ্য বিগেস্ট ওয়ান, সবচেয়ে বড়টা, এখানে আমাদের সবচেয়ে বড়টা ছাড়া। তাহলে এক্সেপ্ট মানে ছাড়া, দ্য বিগেস্ট ওয়ান সবচেয়ে বড়টা ছাড়া। এরপর আমরা 3 নম্বরে এখানে কি আমরা দাগ দিলাম 1 নম্বর, 2 নম্বর। এরপর আমরা দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অবশেষে বড় ডিমটা কি করলো, বড় ডিমটা ফুটেছিল। তাহলে অ্যাট লাস্ট দ্য বিগেস্ট ওয়ান ব্রোক ওপেন, 3 নম্বর আমরা লিখবো অ্যাট লাস্ট, ATLAST, অ্যাট লাস্ট দ্য বিগেস্ট ওয়ান, দ্য বিগেস্ট BIGGEST, biggest one, ONE, biggest one broke, BROKE, broke open, OPEN, at last the biggest one broke open, broke open, and an ugly duckling, এবং কুৎসিত একটা ডাকলিং বেরিয়ে এলো, an ugly UGLY, ugly duckling, DUCKLING, ডাকলিং came out, বেরিয়ে এলো। তাহলে আমরা লিখবো অ্যাট লাস্ট অবশেষে, দ্য বিগেস্ট ওয়ান সবচেয়ে বড়টা, দ্য বিগেস্ট ওয়ান ব্রোক ওপেন, দ্য বিগেস্ট ওয়ান ব্রোক ওপেন, বড়টা ভেঙে গেল, এবং অ্যান আগলি ডাকলিং, এবং একটা কুৎসিত হাঁসের ছানা, ডাকলিং মানে হাঁসের বাচ্চা বেরিয়ে এলো, কেম আউট বেরিয়ে এলো। এরপর কী হবে, এরপর বেরিয়ে এলো। এরপর মা কী করলো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি মা তাকে কী করলো, মাদার ডাক কী করলো, এবং
মাদার ডাক এবং 3টে বাচ্চা কী করলো, ওকে তাড়িয়ে দিল, তাহলে কী হবে, মাদার 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কত নম্বর, 3 নম্বর লিখলাম। এই 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি মা এবং 3টে বাচ্চা কী করলো, তাড়িয়ে দিল। তাহলে আমরা লিখব মাদার, MOTHER, মাদার, MOTHER, মাদার অ্যান্ড AND অ্যান্ড 3 THREE 3, মাদার অ্যান্ড 3 ডাগলিংস, DUCKLINGS, মাদার অ্যান্ড 3 ডাগলিংস। এবার তাড়িয়ে দেওয়ার ইংরেজি কি, ড্রাইভ। এবার তাড়িয়ে দিয়েছিল কি, এবার ড্রোভ, ড্রোভ দ্য আগলি, UGLY, আগলি ডাগলিং, DUCKLING, তাড়িয়ে দিল আগলি ডাগলিংটাকে, তাড়িয়ে দিল, কুৎসিত হাঁসটাকে তাড়িয়ে দিল। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিড়ালও তাকে কী করে ধাওয়া করলো। তাহলে আমরা 5 নম্বরে আমরা লিখব কী হবে, 5 নম্বরে এই ছবিটা দিয়ে একটা বিড়াল তাকে তার ধাওয়া করেছিল। ক্যাট, ক্যাট অলসো, ALSO, ক্যাট অলসো চেস্ট, CHASED, ক্যাট অলসো চেস্ট দ্য আগলি, UGLY, আগলি ডাগলিং, DUCKLING, আগলি ডাগলিংকে তাড়া করলো। এরপর কী হবে, অন্য আগলিকে তাড়া করলো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এ গার্ল একটা বালিকাও তাড়া করেছিল। তাহলে কী হবে, 6 নম্বরে কী হবে, এ গার্ল, GIRL, এ গার্ল অলসো, ALSO, এ গার্ল অলসো, এখানে কী হবে, চেস্ট, CHASED, চেস্ট, এ গার্ল অলসো চেস্ট দ্য ডাগলিং, DUCKLING, ডাগলিংটাকে তাড়া করলো। এরপর কী হবে, এরপর ভারাক্রান্ত হয়ে গেল। তাহলে এই আগলি ডাগলিংটা কী হয়েছিল, ভারাক্রান্ত, মনটা দুঃখে ভরে গেল। তাহলে 7 নম্বর আমরা কি লিখব, দ্য আগলি ডাগলিং, UGLY, আগলি ডাগলিং, DUCKLING, ডাগলিং became, became sad, SAD। 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি ভারাক্রান্ত মনটা দুঃখে ভরে গেল। এরপর এটা কি করেছিল, আশ্রয় নিয়েছিল। একটা কোথায় আশ্রয় নিয়েছিল, একটা বৃদ্ধা মহিলার কি কোথায় আশ্রয়, বৃদ্ধা মহিলার কুঁড়ে করা আশ্রয় নিয়েছিল। তাহলে 8 নম্বরে আমরা লিখব ইট টুক শেল্টার, ইট টুক শেল্টার, SHELTER, ইট টুক শেল্টার in an old, OLD, old woman's, WOMAN apostrophe woman's heart, HUT, একটা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। এরপর কী হবে, এরপর আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই মহিলাটা ওকে কী করলো, তাড়িয়ে দিল। আমরা 8 নম্বর 9 নম্বরে আমরা লিখব কি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে হাঁসটাকে তাড়িয়ে দিল বৃদ্ধ মহিলাটা। ওল্ড ওম্যান, OLD, ওল্ড ওম্যান, WOMAN, বৃদ্ধা মহিলা, ওম্যান, ওল্ড ওম্যান drove, DROV, drove the ডাগলিং, DUCKLING, তাড়িয়ে দিল। এরপর আমরা দেখতে পাচ্ছি এই ডাগলিংটা একটা নদীতে গিয়েছিল। তাহলে আর 9 নম্বর 10 নম্বর কী হবে, দ্য আগলি ডাগলিং নদীতে গিয়েছিল, যার যে গো, দ্য আগলি, UGLY, আগলি ডাগলিং, DUCKLING, দ্য আগলি ডাগলিং ওয়েন্ট, WENT, ওয়েন্ট টু এ রিভার, একটা নদীতে গিয়েছিল, ওয়েন্ট টু এ রিভার। তারপর আমরা দেখতে পাচ্ছি দেন ইট টুক এ বাথ, 11 নম্বরে লিখব দেন, THEN, দেন ইট, ইট টুক এ বাথ, তারপর এটা কী করলো, স্নান করলো, দেন টুক এ বাথ। এবং 12 নম্বরে লিখব অবশেষে এটা কী হলো, সুন্দর হয়ে গেল। অ্যাট লাস্ট, ইট, ইট বিকেম,
ইট বিকেম BCAME, ইট বিকেম বিউটিফুল BAUTIFUL, এটা সুন্দর হয়ে গেল, ইট বিকেম বিউটিফুল। এরপর 12 নম্বরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, 12 নম্বরের ছবিটা দেখতে পাচ্ছি, অন্যান্য পাখিরা কী গুলো অবাক হয়ে গিয়েছিল। তাহলে আমরা 13 নম্বরে লিখব, 13 নম্বরে এই ছবিটা দেখতে অন্যান্যরা অবাক হয়ে গেছিলো, আদার্স বার্ডস, অন্যান্য পাখিরা অবাক হয়ে গেছিলো, আদার্স OTHERS, আদার্স বার্ডস BIRDS, আদার বার্ডস ওয়ার অ্যামাজড, ওয়ার WERE, ওয়ার অ্যামাজড AMAJDD, ওয়ার অ্যামাজড, অবাক হয়ে গিয়েছিল। তাহলে 1 নম্বর বাক্যটা আমরা লিখলাম, ওয়ান্স আপন এ টাইম এ ডাক লেট 4 eggs, এই ছবিটায় একটা পাতিহাঁস কী করেছিল, আর একটা পাতিহাঁস ডিম পেড়েছিল, 4টে ডিম পেড়েছিল। তারপর 2 নম্বর উই সি, আমরা 2 নম্বর এরপর দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি যে 4টে বাচ্চার মধ্যে একটা ছাড়া সবগুলো ডিম ফুটেছিল। উই সি অল দ্য এগস ব্রোক ওপেন, ব্রোক বিআরওকে ব্রোক ওপেন এক্সেপ্ট দ্য বিগেস্ট, বড়টা ছাড়া সবকটাই ফুটেছিল। 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি যে অবশেষে কী হলো, ডিমটা ফুললো, অ্যাট লাস্ট দ্য বিগেস্ট ওয়ান, সবচেয়ে বড়টা ব্রোক ওপেন, ফুললো, ডিমটা ফুললো, ফুটেছিল, অ্যান্ড আগলি ডাগলিং কেম আউট, একটা কুৎসিত হাঁস বেরিয়ে এলো। আমরা 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি, এরপর 3 নম্বর ছবি থেকে মা এবং অন্য তিনজন কী করলো, তাকে তাড়িয়ে দিল। দ্য মাদার অ্যান্ড দ্য 3 ডাগলিংস ড্রোভ দ্য আগলি ডাগলিংস, এই ডাগলিংকে তাড়িয়ে দিল। 4 নম্বর ছবিতে দেখতে একটা বিড়ালও তাড়ালো, এ ক্যাট অলসো চেস্ট দ্য আগলি ডাগলিং, বিড়ালটা ধাওয়া করলো। তারপরে আমরা ছবিতে একটা বালিকাও কী করলো, ধাওয়া করলো, এ গার্ল অলসো চেস্ট দ্য ডাগলিং, একটা বালিকাটাও ধাওয়া করলো। এরপর কী হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি, ভারাক্রান্ত মনটা দুঃখে ভরে গেল, দ্য আগলি ডাগলিং বিকেম স্যাড, দুঃখিত হয়ে গেল। এটা আশ্রয় নিয়েছিল একটা, ইট টুক শেল্টার ইন অ্যান ওল্ড ওমেন্স হার্ট, একটা কুঁড়ে ঘরের মধ্যে আশ্রয় নিল। ইট টুক শেল্টার ইন অ্যান ওল্ড ওমেন্স হার্ট, ওমেন WOMAN ওমেন্স হার্ট। তারপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি, এই বৃদ্ধা মহিলাটা কী করলো, তারা করেছিল, দি ওল্ড ওমেন ড্রোভ দ্য ডাগলিং, তারা করেছিল। আমরা 7 নম্বর ছবিটা দেখতে পাচ্ছি, দি আগলি ডাগলিং কোথায়, নদীতে গিয়েছিল, দি আগলি ডাগলিং ওয়েন টু এ রিভার, একটা নদীতে গিয়েছিল। তারপর এটা স্নান করলো, দেন ইট টুক এ বাথ, তারপর এটা স্নান করলো, দেন ইট টুক এ বাথ ইন দ্য রিভার, ইন দ্য THE ইন দ্য রিভার, RIVER, নদীতে স্নান করলো। অবশেষে 12 নম্বরে লিখেছে, অ্যাট লাস্ট ইট বিকেম বিউটিফুল, এটা কেউ সুন্দর হয়ে গেল। এরপর 13 নম্বরের ছবিতে অন্যান্যরা সবাই অন্যান্য পাখিরা অবাক হয়ে গেল, আদার্স বার্ডস ওয়ার অ্যামাজড, অবাক হয়ে গেল। এবার টু সি দ্য বিউটি, টু সি দ্য সিন, এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল, টু সি দ্য সিন, SCENE। পেজ নাম্বার 11, ইটস রাইম টাইম। এখন ছড়ার সময়, একটা ছড়া দেওয়া হয়েছে, ছড়া পড়ার সময়, দ্য ক্যাটারপিলার স্টোরি, একটা শুঁয়াপোকার গল্প। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট, আন্ডারনিথ দ্য ক্যাটারপিলার স্টোরি মানে শুঁয়োপোকার গল্প, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট, আন্ডারনিথ মানে নিচে, দ্য ক্যাবেজেস মানে কি, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট, আন্ডারনিথ মানে এই বাঁধাকপিগুলোর নিচেতে, দ্য ক্যাটারপিলার স্যাট মানে শুঁয়োপোকাটা বসেছিল, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট। তাহলে আমাদের এই দুটো লাইনের পর এখানে ফুল স্টপ দিয়ে আছে, আমাদের এই দুটো লাইনের মানে করতে গেলে প্রথমেই আমাদেরকে পড়তে হবে, দ্য ক্যাটারপিলার স্যাট আন্ডারনিথ দ্য ক্যাবেজেস, দ্য ক্যাটারপিলারটা শুয়েছিল, শুঁয়োপোকাটা শুয়েছিল কোথায়, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস মানে আন্ডারনিথ মানে নিচে, দ্য ক্যাবেজে বাঁধাকপির নিচে শুঁয়োপোকাটা শুয়েছিল। 3 নম্বর ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, ড্রাউজিং মানে রোদে, ড্রাউজিং ইন দ্য সানশাইন মানে রোদে, আদো ঘুমে আচ্ছন্ন হয়ে, ড্রাউনিং মানে আধো ঘুমে, ইন দ্য সানশাইন রোদে আদো ঘুমে আচ্ছন্ন হয়ে, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, এটা চিন্তা করছিল, এটা চিন্তা করছিল, ওটা চিন্তা করছিল।
ড্রাউজিং ইন দ্য সানসেট, তাহলে আমাদের মানেটা হবে ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন, এটা চিন্তা করছিল, এটা ওটা চিন্তা করছিল। ড্রাউজিং মানে ঘুমে আচ্ছন্ন হয়ে, ইন দ্য সানশাইনে সূর্যের রোদে শুয়ে আচ্ছন্ন হয়ে এটা ওটা চিন্তা করছিল। ইট লেড এ রাদার লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল। ইট লেড এ রাদার, এটা বরং খানিকটা অলস জীবনযাপন করছিল। জাস্ট ঠিক, লাইং দেয়ার ইন স্টাইল কায়দা করে শুয়ে থেকে, জাস্ট লাইং ইন স্টাইল। হোয়েন হাংরি ইট জাস্ট নিবিল, এবার যখন শুয়োপোকাটা ক্ষুধার্ত হতো, যখন হোয়েন হাংরি ইট জাস্ট নিবিল, কুটকুট করে কামড়াতো অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল, একটা কি কোথায় কামড়াতো, একটা বাঁধাকপিটাতে কামড়াতো, বাঁধাকপিটা কামড়াতো ফর এ হোয়াইল মানে কিছুক্ষণের জন্যে। তাহলে হোয়েন হাংরি ইট জাস্ট নিবিল অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল, যখন কি হচ্ছে ক্ষুধার্ত হতো, হোয়েন হাংরি ইট জাস্ট নিবিল কুটকুট করে কামড়াতো অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল কিছুক্ষণ ধরে। তাহলে হোয়েন ইট বিকেম হাংরি ইট জাস্ট নিবিল অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল, যখন এটা ক্ষুধার্ত হতো, হোয়েন ইট বিকেম হাংরি, যখন এটা ক্ষুধার্ত হতো, ইট জাস্ট নিবিল কুটকুট করে কামড়াতো অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য, অ্যাট দ্য ক্যাবেজ মানে ক্যাবেজ বাঁধাকপিটাতে কিছুক্ষণের জন্য কামড়াতো। নাও মানে এখন, ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন। নাও মানে এখন বা এখন, ক্যাটারপিলার শুঁয়োপোকাগুলোকে হ্যাভ টু চেঞ্জ বদলাতে হয়, অ্যান্ড ওয়ান ডে মানে একদিন, ভেরি সুন খুব শীঘ্রই, ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি, এটা স্থিরভাবে শুরু করে দিয়েছিল, স্থিরভাবে কাজ করতে শুরু করে দিয়েছিল। টু উইভ এ টাইট কোকুন, এটা কি করেছিল, একটা শক্ত কি করেছিল, একটা কোকুন করেছিল, একটা শক্ত খোল, এটা একটা আঁটোসাঁটো টুইব, এটা টাইট কোকুন মানে একটা আঁটোসাঁটো গুটি বুনতে শুরু করেছিল। উইদিন দিস কোজি শেল্টার ইজ স্টেড, এটা স্থিরভাবে শুরু করে দিয়েছিল একটা আঁটোসাঁটা গুটি বুনতে। টু উইভ এ টাইট কোকুন, একটা আঁটোসাঁটা গুটি বুনতে আরম্ভ করে দিয়েছিল। উইদিন দিস কোজি সেল ইজ স্টেড, এটা থাকতো কথা, এই আরামদায়ক খোলে এটা থাকতো। উইদিন মানে মধ্যে, দিস কোজি সেল মানে আরামদায়ক খোলে এটা থাকতো। পেজ নাম্বার 12। As days and nights went by, as days and nights went by, যখন দিনের পর দিন কেটে গিয়েছিল, অ্যাজ মানে যখন, ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই যখন দিনের পর দিন কেটে গিয়েছিল, দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ার, তারপর আচমকা হঠাৎ একটা ফাটল দেখা দিয়েছিল। আউট কেম এ বাটারফ্লাই, তারপরে এরপর এটা থেকে একটা কি বেরিয়ে এসেছিলো, আউট কেম এ বাটারফ্লাই, একটা প্রজাপতি বেরিয়েছিল। নো লঙ্গার ওয়াজ ইট লেজি, এটা আর কি ছিল না, এটা আর অলস ছিল না। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, এটার কি ছিল, এটার এক জোড়া ডানা ছিল। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, এক জোড়া ডানা ছিল। ইট ড্যান্স, এটা নাচতে আরম্ভ করলো। আপন দ্য রোজেস, গোলাপ ফুলের উপরে এটা নাচতে আরম্ভ করলো, গোলাপ ফুলগুলোর উপরে এটা নাচতে আরম্ভ করলো। অ্যান্ড অন মেনি আদার থিংস, এবং অন্যান্য জিনিসের উপরে নেচেছিল, এবং আরও অন্যান্য জিনিসের উপরে। এই লাভলি লিটিল বাটারফ্লাই, একটা সুন্দর ছোট্ট প্রজাপতি। অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, কালো রঙের, কালো, সাদা এবং লাল রঙের। ফ্লিটিং ইন দ্য সানশাইন, রোদ্রের মধ্যে উড়ে বেড়াচ্ছিল। টিল ইট ওয়াজ টাইম ফর বেড, ঘুমোতে যাওয়ার আগে অবধি, যতক্ষণ পর্যন্ত না, ইট ওয়াজ টাইম ফর বেড, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এটা কি করছিল, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এটা ফ্লিটিং ইন দ্য সানশাইন, এটা রোদের মধ্যে উড়ে বেড়াচ্ছিল। লেটস ওয়ার্ক টুগেদার, এসো একত্রে কাজ করি। ড্র দ্য পিকচার অফ অ্যাট লিস্ট 4 অ্যানিমেলস
সি ইন দ্য লোকালিটি, ড্র মানে আঁকো, দ্য পিকচার্স মানে ছবিগুলো, অফ অ্যাটলিস্ট মানে অন্ততপক্ষে 4 অ্যানিমেলস 4টে প্রাণী দ্যাট ইউ সি ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় দেখতে পাও। আমরা জানি যে এলাকায় আমরা দেখতে পাই, আমরা কুকুর দেখতে পাই, ডগ, তাহলে আমাদের ডগের ছবি আঁকতে হবে। আমরা দেখতে পাই গরু, তাহলে আমাদের গরুর ইংরাজি কাউয়ের ছবি আঁকতে হবে। আমরা দেখতে পাই, আমরা হাঁস দেখতে পাই, আমরা ছাগল দেখতে পাই, আমরা বিড়াল দেখতে পাই, তাহলে আমাদের এই 4টে ছাগল, বিড়াল, কুকুর এবং গরু, এই 4টে ছবি আমরা আমাদের ছবি আঁকতে হবে। টেল দ্য ক্লাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যানিমেলস, ক্লাসে বলো অ্যাবাউট দ্য অ্যানিমেলস, এই প্রাণীগুলো সম্পর্কে ক্লাসে বলো, এই প্রাণীগুলো সম্পর্কে ক্লাসে বলতে হবে। প্রথমেই আমরা লিখব ক্যাট, CAT, ক্যাট মানে বিড়াল, ক্যাট সম্পর্কে আমাদের বলতে হবে। ক্যাট সম্পর্কে আমরা লিখব আমরা ক্যাট সম্পর্কে। ক্যাট কী হবে আমাদের, ক্যাট ইজ এ, আমরা জানি ক্যাট একটা সুন্দর প্রাণী। কী হবে, দ্য ক্যাট ইজ এ কিউট অ্যানিমেল, আমরা লিখব দ্য ক্যাট, CAT, দ্য ক্যাট ইজ এ কিউট, কিউট অ্যানিমেল, ANIMAL, একটা বিড়াল হচ্ছে একটা সুন্দর প্রাণী। এর 4টে পা আছে। ইট হ্যাজ 4 FOUR, 4 feet, FEET, it has 4 feet. It has 2 eyes, EYES, it has 2 eyes, এর কটা আছে, it has 2 eyes, এর দুটো চোখ আছে। আর এবং কি আছে, আমরা এটা কি করে, এটা আমাদের কি করে, এটা মিউ করে ডাকে। ইট মেক্স সাউন্ড কী হবে, মিউ, ইট ইট মেক্স MAKES, ইট মেক্স সাউন্ড SOUND, ইট মেক্স সাউন্ড মিউ, মেক্স সাউন্ড SOUND, ইট মেক্স সাউন্ড মিউ, MEW, MEW, ইট মেক্স মিউ। আর এটা খায়, কি খায়, একটা বিড়াল কি খায়, ইট ফিডস অন মিল্ক অ্যান্ড মাইস, এটা ইট ফিডস FWD, ইট ফিডস অন মিল্ক MILK, মিল্ক অ্যান্ড AND মাইস MIC, ইঁদুর খায়, মাইস দুধ খায় এবং ইঁদুর খায়, MICE। তারপর আমরা লিখব কাউ, COW, হেডিং দেবো কি, কাউ, COW, কাউ। আমরা যে কাউ হচ্ছে গরু, আমাদের গৃহপালিত প্রাণী। কাউ, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, দ্য কাউ, COW, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, দ্য কাউ, COW, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক, DOMESTIC, ডোমেস্টিক অ্যানিমেল, ANIMAL, ইট গিভস আস মিল্ক, it gives GIVES, it gives us US, milk MILK, it gives us milk MILK, milk. It eats grass and plants, it eats ITS, it eats grass, GRASS, grass and AND, it eats grass and AND, plants, PLANTS, plants. It eats grass and plants. It has 4 FOUR, 4 feet, FEET, it has 4 feet, 2 horns, 2 horns, HORNS, and AND, and a tail, TAIL, tail. তারপর আমরা লিখব গোট মানে ছাগল সম্পর্কে আমরা লিখব গোট, GOT, গোট আমরা লিখব ছাগল সম্পর্কে লিখব।
আমরা হেডিং দেবো গোট, GOAT, গোট। গোট মানে ছাগল, তা গোট, তাহলে আমরা লিখব দ্য গোট ইজ এ, দ্য গোট GOT, গোট ইজ এ, দ্য গোট ইজ, the goat is useful animal, USC, useful animal, ANIMAL, the goat ছাগল একটা কি হচ্ছে, the goat is useful animal। এবার আমরা it has 4 FOUR, it has 4 feet, FWT, 4 feet, 2 TO2, 2 ears, 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 and a short, SHORT, short tail, TAIL, এবং একটা কি আছে, ছোট্ট লেজ আছে, এটা একটা ছোট্ট লেজ আছে। আর এর দুধটা, ইটস মিল্ক ইজ গুড, ইটস ITS, ইটস মিল্ক, MILK, মিল্ক ইজ IS, good, GOOD, its milk is good for for health, HEALTH, health। এর আর এটা খায়, কি খায়, ঘাস খায় এবং লতা পাতা খায়। আমরা এই বাক্যটা লিখতে পারি, it eats EATS, it eats grass, 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 and AND, and plants, PLANTS। এরপর আমরা লিখব কি, ডগ, DOG, ডগ মানে কুকুর, কুকুর সম্পর্কে। তাহলে আমরা লিখব দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, দ্য ডগ ইজ IS, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, ইজ এ ফেথফুল, FAITH, ফেথফুল অ্যানিম্যাল, ANIMAL, ডগ ইজ এ IT, it guards, GUARDS, it guards in our houses, it guards in our houses, it guards our houses। এটা it eats, it eats fish, 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 meat, and bread, BREAD। তাহলে আমাদের লেখা হলো, প্রথমে কি লেখা হয়েছে, 1 নম্বরে লেখা হয়েছে ক্যাট সম্পর্কে লেখা হয়েছে, ক্যাট, দ্য ক্যাট ইজ এ কিউট অ্যানিম্যাল, একটা বিড়াল খুব সুন্দর প্রাণী। ইট হ্যাজ 4 feet, এর 4টে পা আছে। ইট হ্যাজ 2 eyes, এর দুটো কি আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে, আইজ, UIS, আইজ, দুটো চোখ আছে। ইট মেক্স সাউন্ড, মিউ, এটা মিউ শব্দ করে। ইট ফিডস অন মিল্ক, এটা দুধ, এটা ইট ফিডস অন মিল্ক অ্যান্ড মাইস, এটা খায়। ইট ফিডস অন, এটা দুধ এবং দুধ খায় এবং ইঁদুর খায়। কাউ সম্পর্কে লেখা আছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, একটা গৃহপালিত প্রাণী। ইট গিভস আস মিল্ক, এটা আমাদের দুধ দেয়। আচ্ছা, ইটস গ্রাস, এটা ঘাস খায়। অ্যান্ড প্ল্যান্টস, এবং লতা পাতা খায়। ইট হ্যাজ 4 feet, এর কি আছে, 4টে পা আছে। 2 horns, দুটো সিং আছে। অ্যান্ড এ টেল, একটা লেজ আছে। এবার গোট সম্পর্কে, ছাগল সম্পর্কে লেখা আছে, দ্য গোট ইজ ইউজফুল অ্যানিম্যাল, একটা প্রয়োজনীয় প্রাণী। ইট হ্যাজ 4 feet, এর 4টে পা আছে। 2 ears, দুটো কান আছে। অ্যান্ড এ শর্ট টেল, একটা ছোট্ট লেজ আছে। ইটস মিল্ক ইজ গুড ফর হেলথ, এর দুধ অত্যন্ত ভালো স্বাস্থ্যের পক্ষে, HEALTH, স্বাস্থ্যের পক্ষে। ইট ইটস গ্রাস, এর ঘাস খায়। অ্যান্ড প্ল্যান্টস, চারা গাছ খায়। অ্যান্ড প্ল্যান্টস, শাকসবজি খায়। প্ল্যান্টস মানে উদ্ভিদ, ডালপালা, প্ল্যান্টস। ইটস গ্রাস অ্যান্ড প্ল্যান্টস, এবার চারা গাছদের খায়। আচ্ছা, ডগ মানে কুকুর, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী। ইট গার্ডস ইন আওয়ার হাউসেস, এটা আমাদের বাড়িতে পাহারা দেয়। ইট ইটস, এটা খায়। ফিশ, মাছ খায়। মিট খায়, মাংস খায়। এবং ব্রেড মানে রুটি খায়।